এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট বন্ধুরা, এসএসসি গ্রুপ সি এবং ডি এর রেজাল্ট কবে আসবে সেই নিয়ে একটা কিন্তু তথ্য উঠে আসছে সংবাদপত্র মাধ্যমে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কিন্তু অনেকগুলো তথ্য উঠে আসছে। ঠিক আছে, এই তথ্যের সত্যতা আমাদের চ্যানেল যাচাই করেনি, কিন্তু যে তথ্যটা উঠে আসছে এটা যে একদম 100% মিলে যাবে এটা নয়, এটা আমি তোমাদের বলে রাখছি। কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসছে, সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট উঠে আসছে। তো আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো। আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা একটা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কটা ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট ইউ জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দিলে চেক আউট করে নিও। আর যারা সাবস্ক্রাইব করোনি স্টিল নাও, তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা। তো একটা করে দিও, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও শুরু করার। অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছ এখন আমি এসেছি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট নিয়ে কিন্তু অতি দ্রুত তৎপরতা শুরু হয়েছিল। আমি তোমাদের জানিয়েছিলাম যে এপ্রিলের 22 বা 25 তারিখের পর একটা রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি হচ্ছিল। হ্যাঁ, এটা ঠিক কথা। এপ্রিল 22 তারিখ 24 তারিখে যে কোনো প্রকারে যাতে রেজাল্টটা প্রকাশ করে দেওয়া হয় তার একটা চেষ্টা চলছিল কিন্তু বন্ধুরা, এটা কিন্তু সঠিক খবর। ঠিক আছে, কিন্তু রেজাল্টে তাহলে আটকে যায় কেন? আটকে যায় কারণ ঠিক সময়ে তারা ওএমআর দেখা কমপ্লিট করতে পারেনি। সেটা বোথ গ্রুপ সি বা গ্রুপ ডি। প্রথমত গ্রুপ সির এক্সাম হয়েছিল, তো গ্রুপ সি এক্সামের রেজাল্টটা বের করার তৎপরতা বেশি ছিল, কিন্তু তারা সঠিক উপায়ে ওএমআরটা ঠিকঠাক করতে পারেনি, যার কারণে যে কোনো তো পারে যেন তেন প্রকারে তারা যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করতে পারেনি, তারা ব্যর্থ হয়। এই প্রকাশ করার একটাই কারণ, যাতে রেজাল্ট বের করার পর অধিকাংশ ভোট কেন্দ্র চাকরি প্রার্থীদেরকে নিচের দিকে টানা যায়, কিন্তু সেই ব্যাপারটা তারা পুরোপুরি ব্যর্থ হয়। এবার ওই সরকার পরিবর্তনের পর যখন নতুন সরকার আসে, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট নিয়ে কিন্তু একটু ডিলে হবে। ইয়াস, এটা অ্যাবসলিউটলি রাইট খবর যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট, যেটা এই মাসে আমি বলছিলাম যে মে মাসের সেকেন্ড বা থার্ড উইকে বেরোনোর সম্ভাবনা তৈরি হচ্ছে, ওটা কিন্তু এখন আর প্রকাশিত হবে না। কেন প্রকাশিত হবে না? কারণ এই সরকার ব্যাপারটা পুরোপুরি খতিয়ে দেখবে, সমস্ত বিচার বিবেচনা করবে, সমস্ত দিক বিচার বিবেচনা করবে, তারপর তোমাদের কিন্তু রেজাল্ট নিয়ে তারা কিন্তু ভাববে। তার আগে কিন্তু রেজাল্ট নিয়ে কোনো রকম তথ্য কিন্তু তারা প্রকাশ করতে চাইছে না এই মুহূর্তে, সমস্ত দিক বিচার করে। কারণ আমরা জানি যে এসএসসি 16,000 2016 সালে 16,000 যে চাকরি দুর্নীতি হয়েছে, তাতে এদিক ওদিক করে কাট আনকাট করে তোমাদের গ্রুপ সি ডি, তার সাথে 9, 10 এগুলো সব করা হয়েছিল, কিন্তু তার পরিপ্রেক্ষিতে এক্সামটা যে স্বচ্ছ নিয়োগের ভিত্তিতে এটা করা আমাদের তার পরিপ্রেক্ষিতে হয়েছিল। কিন্তু সেই পরিপ্রেক্ষিতের ভিত্তিতে এই সরকার পুরোপুরি ব্যাপারটাকে খতিয়ে দেখবে। খতিয়ে দেখার পর তাদের যদি মনে হয় যে কোথাও কোনো গণ্ডগোল আছে, এটা আশা করা হচ্ছে। দেখো পরবর্তীকালে সে চুরি করবে কি না করবে সেটা পরবর্তীকালে বিষয়, কিন্তু এখন যে বিষয়টা আসছে, এই সরকার একটা আশাবাদী তৈরি করছে যে না, চাকরির পক্ষে কেউ চাকরি হবে, নিয়োগ হবে, সমস্ত কিছু হবে। তো আমরা কিন্তু আশা করতেই পারি, কারণ আমরা যেখানে বামফ্রন্ট সরকার পরিবর্তিত ছিল, এই সরকার গঠিত হয়েছিল তৃণমূল সরকার, তখনই কিন্তু যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস তারা কিন্তু একটু স্টে করেছিল। স্টে মানে কিছুদিন অপেক্ষা করার পর রেজাল্ট বাকি ছিল, সমস্ত কিছু একটা দেখা না বা সমস্ত দিক পর্যালোচনা করে তারা রেজাল্ট প্রকাশ করেছিল। তো বিগ ব্রেকিং এটাই যে এসএসসি গ্রুপ সি ডি রেজাল্ট এখন আসছে না, সেটা আসতে কিছু টাইম লাগবে। কখন আসবে সেটা জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলের মাধ্যমে। আপাতত এটাই আপডেট। আর তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন থেকো, ওখানে কিন্তু আপডেট প্রোভাইড করা হবে। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।